কালু, এই বদমাস পেটে খুব খিদে লেগেছে, কাল থেকে কিছুই খাইনি। ফাঁকায় গিয়ে কিছু বরফ খেয়ে নাও, পেটও ঠান্ডা হয়ে যাবে, খিদেও মিটে যাবে। কেমন উপায় বার করলাম বলো বলো? এখন যদি আমি ঝাড়ু হাতে নেই তাহলে তুমি কাঁদতে কাঁদতে বলবে আমার বউ আমাকে মারে। সুন্দরী, তুমি ঠিকই বলেছো, আমারও খিদে লেগেছে। চলো ফাঁকায় গিয়ে দেখি কোনো শিকার পাই কি না। এই কথা বলে কালু আর কালুর বউ ওরা ঘর থেকে বার হয়। ওরা উড়তে উড়তে অনেকটা দূর চলে যায় আর নিজের ঘরের সামনে বুড়ি পাখি বসেছিল। কাক কাক, তুমি কোথায় যাচ্ছ? বদমাইশ কালু বুড়ি পাখির আওয়াজ শুনে বুড়ি পাখির কাছে যায়। কি কাজ বুড়িমা? আচ্ছা, তোমরা কি পাশের জঙ্গলে যাচ্ছ? যদি যাও এই লাড্ডুগুলো নিয়ে যাও। পাশের জঙ্গলে আমার মেয়ে থাকে, আমার মেয়েকে লাড্ডুগুলো দিয়ে দিও তোমরা। এই লাড্ডুর কথা শুনে ওদের মুখে তো জল চলে আসে। ওরা দুজন দুজনকে মুখোমুখি দেখতে থাকে। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, আমরা পাশের জঙ্গলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা নিয়ে যাচ্ছি লাড্ডু। তুমি বুড়ি হয়ে গেছো, এখন যেতে পারবে না, তোমার অনেক কষ্ট হয়ে যাবে, আমাদের কাছে দাও। আমার মেয়েকে এই লাড্ডুগুলো দেবে আর আমার মেয়েকে বলবে আমি কিছুদিনের মধ্যে ওদের সাথে দেখা করতে যাব। ওই বুড়ির কাছ থেকে লাড্ডুগুলো নিয়ে ওরা খুশিতে খুশিতে উড়ে যায়। ওরা সোজা গিয়ে নিজেদের ঘরে গিয়ে বসে। সুন্দরী ওপর থেকে যখন খাবার দেয় এরকম করেই দেয়। হি 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 হি। কালু, খাবার পেয়ে গেছি, তাও আবার লাড্ডু। কিন্তু বুড়ি পাখি যদি জানতে পারে লাড্ডু আমরা খেয়েছি। এইসব লাড্ডু খাওয়ার পরে ভাবা যাবে, এখন লাড্ডু খাও, আমি আবার খালি পেটে কিছু ভাবতে পারি না। কালু আর কালুর বউ ওরা মজা করে লাড্ডু খেতে থাকে। উম, উম, কালু, খাবারটা খুব সুস্বাদু হয়েছে, চলো এখন শুয়ে পড়া যাক, কালকে যা চিন্তা কালকে দেখা যাবে। তখনই কালু আর কালুর বউ শুয়ে পড়ে। সকাল হয়ে যায় আর কালু ঘুম থেকে উঠে ফের ভাবতে থাকে আজকেও কাজ কিভাবে খাবার চুরি করে খাওয়া যায়। ও কোনো কাজই করতো না, এরকম খাবার চুরি করে করে খেত। সুন্দরী, আজকে কি করব? কাল তো এই বুড়ি পাখির লাড্ডু চুরি করে খেলাম, আজকে কি করব? আমি তো প্রথমেই ভেবে নিয়েছি আজ ফের ওই বুড়ি পাখিটাকে পাগল বানাবো। কিন্তু কি করে? তুমি চলো আমার সাথে। ওরা ঘর থেকে ফাঁকায় বেড়ায়। ওরা সোজা গিয়ে ওই বুড়ি পাখির বাড়ির সামনে গিয়ে বসে। বুড়িমা, ওই লাড্ডুগুলো আমরা তোমার মেয়েকে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার মেয়ে তোমার উপর রাগ করে আছে। আমার মেয়ে আমার উপরে রাগ করেছে, কিন্তু কেন? তোমার মেয়ে বলছিল তার ডাল দেওয়া খিচুড়ি খাওয়ার ইচ্ছা, কিন্তু তুমি তো সেখানে লাড্ডু পাঠিয়েছো। বুড়িমা, তোমার মেয়ে তো খিচুড়ি খিচুড়ি বলে কাঁদছিল। আমি কবে যাব খিচুড়ি নিয়ে তার নেই ঠিক। কাক, তুমি কিছু কাজ করে নাও আর যাওয়ার সময় আমার কাছ থেকে খিচুড়ি নিয়ে আমার মেয়ের বাড়িতে দিয়ে দিও। আমি এক্ষুনি বানাচ্ছি টেস্টি টেস্টি খিচুড়ি। বুড়িমা, আমি একটা জরুরি কাজ করে আসছি, তুমি খিচুড়িটা রেডি রেখো। তখনই কালু আর কালুর বউ ওখান থেকে চলে যায় আর এদিকে টুনটুনির বুড়ি মা সে আগুন জ্বালায় পাখায়। পাখার ওপরে একটা ডেকচি বসিয়ে সেখানে চাল ডাল দিয়ে দেয়। আর এদিকে বদমাইশ কাকগুলো ওদের কোনো কাজই ছিল না, ওরা মিথ্যা কথা বলে এসে নদীর পাড়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে বুড়ি মা খিচুড়ি বানিয়ে এসে একটা টিফিন কৌটোর মধ্যে ভরে আর এদিকে কালু কাকও চলে আসে। বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, ওই জঙ্গলে আমরা প্রত্যেকদিন যাওয়া আসা করি। তোমার মেয়ে যদি তোমার কিছু দেওয়ার ইচ্ছা হয় আমাদেরকে দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো। আমাদের এরকম অন্য কারুর কাজ করতে আর অন্য কারুর সাহায্য করতে খুব ভালো লাগে। কালু বুড়িমার কাছ থেকে খিচুড়ি নিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তারা মন ভরে খিচুড়ি খায়। কালু, খিচুড়ি এখনো অনেকটা আছে, বাকি খিচুড়িটা কাল আমরা সকালে খাবো। সুন্দরী, তুমি এরকম করবে না তো যে রাতে উঠে একা একা খিচুড়ি খেয়ে নেবে? হি 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 হি। আমি কি কোনো সাচ্ছই নাকি যে সব আমি একাই খেয়ে নেব? মা মা চলো তাড়াতাড়ি, দিদিমা হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ মা, তুমি ওই সুটকেসটা উঠিয়ে নাও। সুটকেসে ভরা জিনিসপত্র নিয়ে মিষ্টি পাখি উড়ে উড়ে যেতে থাকে তার মামার বাড়ির দিকে। কিছুক্ষণ পরে সে তার মামার বাড়ি পৌঁছে যায়। টুনটুনি, লাড্ডু খেতে কেমন লেগেছে? এটা শুনে টুনটুনি অবাক হয়ে তাকায় তার মার দিকে। লাড্ডু? কোন লাড্ডু মা? আমি তো কোনো লাড্ডু খাইনি। টুনটুনি, কেন মজা করছো? আমি তো কালুর হাতে লাড্ডু পাঠিয়ে দিয়েছি, তুমি আবার কালুকে বললে যে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, খিচুড়ি পাঠাও। মা, তুমি কি খিচুড়িও পাঠিয়েছিলে? হ্যাঁ, পাঠিয়েছিলাম, আমার মেয়ে খেতে চেয়েছে আর আমি পাঠাবো না? মা, তোমার তো খিচুড়ি ওই বদমাশ কাকগুলোই খেয়েছে। সারা জঙ্গলে ওই কাকেদের কথা কেউ বিশ্বাস করে না, তুমি ওদের কথা বিশ্বাস কিভাবে করলে? মা, ওই কাকগুলো খুব বদমাইশ, খুব বদমাইশ, ওরা আমার দিদিমাকে ধোকা দিয়েছে। তুমি চিন্তা করো না মা,
ওই বদমাশ কাকগুলো সাজা আমরা অবশ্যই দেবো। ওই কাকগুলো ফের আসবে এখানে বদমাশি করতে, তখন আমরা ওদের দেখে নেব। কালু, আমরা লাড্ডুও খেয়ে নিয়েছি, খিচুড়ি খেয়ে নিয়েছি, কিন্তু এখন কি করব? যতক্ষণ বুড়ি জানতে পারবে না ততক্ষণ বুড়িকে ধোকা দিয়ে এরকম ভালো ভালো খাবার খেতে হবে। আজকে তো ওই বুড়ির কাছে গিয়ে জিলিপি চেতে হবে, বলা হবে যে ওর মেয়ে জিলিপি খেতে চায়। জিলিপি? সত্যি সত্যি কালু, জিলিপির কথা শুনে আমার তো ভীষণ খেতে ইচ্ছা করছে। কালু আর কালুর বউ তখনই উড়তে থাকে, আর এদিকে টুনটুনি ফাঁকায় বসে বসে কালুদের দিকে নজর রাখছিল। সে যখনই কালুকে দেখে উড়ে ঘরের ভেতরে চলে যায়। মা, ওই কাকগুলো এসে গেছে, তুমি বাইরে গিয়ে বসো। তখনই বুড়িমা ঘরের ফাঁকায় গিয়ে বসে পড়ে, আর এদিকে কালু কাকড়াও চলে আসে। কালু, আমার মেয়ের খিচুড়ি পছন্দ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তোমার মেয়ের খিচুড়ি ভীষণ পছন্দ হয়েছিল, তাই তো সে হাত চাটছিল। তারপরে আজকে আবার ফের জিলেপি চেয়েছে খাওয়ার জন্যে। জিলিপি? কিন্তু জিলিপি বানানো তো খুব কষ্ট হয়, কিন্তু আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারবো। বুড়িমা, আমরা একটা দরকারি কাজ মিটিয়ে এক্ষুনি আসছি। আবার কালু আর কালুর বউ নদীর পাড়ে রোদ্দুরে গিয়ে শুয়ে পড়ে। মা, এইবার ওরা বুঝতে পারবে ধোকা দিয়ে খাবার খাওয়ার পরিণাম। তখন টুনটুনি ওর মার সাথে মিলেমিশে জিলিপি বানায়। মা, এই সব জিলিপি এই দুষ্টু কাকেদের দিয়ে দেবে? না খুকি, ওই দুষ্টু কাকেদের জন্য আলাদা করে জিলিপি রাখা আছে। টুনটুনি, তুমি জিলিপিতে পেট খারাপ করার ওষুধ দিয়ে দিয়েছো? ওই কাকেদের আসার টাইম হয়ে গেছে। হ্যাঁ মা, এই জিলিপি খেলে ওই কাকগুলো সারা জীবন মনে রাখবে। ওখানে কালুরা চলে আসে, আর বুড়ি কাক সে পেট খারাপ করা ওষুধ মেশানো জিলিপি নিয়ে ওখানে চলে আসে। কালু, এই নাও জিলিপি, আমার মেয়েকে দিয়ে দেবে। আমার মেয়ে এই জিলিপি পেয়ে খুব খুশি হবে। বুড়িমা, আমরা এক্ষুনি গেলাম। কালু আর কালুর বউ কিছুটা দূরে এসে দুজনেই জিলিপি খেয়ে নেয়। কালু কালু কালু, আমার পেটে গুড়গুড় হচ্ছে। তোমার পেটে গুড়গুড় করছে, আমার পেটেও গুড়গুড় করছে। ওই বদমাইশ কাক দুটোর পেটে গুড়গুড় হচ্ছিল। কখনো এই গাছের উপর কখনো ও গাছের উপর উঠে বসে। কালু মরে গেছি, কালু মরে গেছি, আজ মনে হয় বুড়িমা আমাদের পাপে সাজা দিয়েছে। কালু, টুনটুনিরা ওরা ঘরের ফাঁকায় বসে বসে ওরা সবাই মিলে দেখছিল ওদের কাণ্ড কারখানা। কালু আর কালুর বউ খুব কষ্ট করে তারা ঘরে পৌঁছায়, আর সারা রাত ওরা হাগু করে করে পুরো ঘর ভর্তি করে ফেলে। হায় 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 কালু, কাল ঘর পরিষ্কার করবে কে? লাড্ডু খিচুড়ি দুজনে একসাথে খেয়েছি, ঘর পরিষ্কারও দুজনে একসাথেই করবো। হায় হায়। এরকম বদমাশ কাকেদের এরকমই সাজা হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে।